ভোটের দিনক্ষণ ঘোষণার পরই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির। নাম ঘোষণা হতেই জোরদার প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। উত্তর থেকে দক্ষিণে একই ছবি। সকাল সকাল বাজার চষে ফেললেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আর ঠিক এর অন্যদিকে পদ্ম প্রতীকে রং বোলাতে দেখা গেল রাসবিহারী কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তকেও। শিলিগুড়ির ফুলেশ্বরী বাজারে তখন চলছে দামি দরাদরি। এর মাঝেই ভোটের প্রচারে নেমে পড়লেন শঙ্কর ঘোষ। মাছ বিক্রেতা থেকে সবজি বিক্রেতা সবার মাঝেই পৌঁছে গেলেন শিলিগুড়ির বিজেপির প্রার্থী। সবার সঙ্গে হাতে হাত মিলিয়ে বললেন কথা, সারলেন জনসংযোগ। দীর্ঘদিনের দক্ষ সংগঠক শঙ্কর ঘোষ একসময় ছিলেন শিলিগুড়ি পুর নিগমের কাউন্সিলর। মেয়র পরিষদ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। 2021 সালে শিলিগুড়ি কেন্দ্রে জয়ী হন শঙ্কর ঘোষ। বর্তমানে তিনি বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক। তাই ভোটের ময়দানে শঙ্কর ঘোষের ভরসা গ্রাসরুট কানেকশন। রাসবিহারী কেন্দ্রে এবারের বিজেপির বাজি স্বপন দাশগুপ্ত। কর্মীদের সঙ্গে নিয়ে মঙ্গলবার দেওয়ালিখনে দেখা গেল বর্ষিয়ার নেতাকে। বিকেলে প্রচারেও নামলেন তিনি। 2026-এর বিধানসভা নির্বাচনে রাসবিহারী বিধানসভা থেকে বিজেপির প্রার্থী হয়েছেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত এবং ইতিমধ্যেই তিনি আজ থেকেই কিন্তু প্রচার শুরু করে দিয়েছেন। বাড়ি বাড়ি যাচ্ছেন স্বপন দাশগুপ্ত। প্রথমে ডাকাত কালী মন্দির থেকে তিনি মায়ের মন্দিরে পুজো দিয়ে প্রচার পর্ব শুরু করেছেন। কথা বললেন পথ চলতি মানুষের সঙ্গে। হাতে হাতে লিফলেট বিলি করতেও দেখা গেল প্রার্থী। প্রথম দিনে দেখুন আমি জয়গুড় গেছি, আগে সেখানে উল্টো দিকে লেক মার্কেটের দিকে গেছিলাম। ওখানে খুবই ভালো সাড়া পেয়েছে। আস্তে আস্তে দেখুন এখানে এখনো একটা ব্যাপার আছে যে অনেক জায়গায় না একটা ভয়ের পরিবেশ আছে। লোকেরা চুপি চুপি আমাদের সমর্থন দিচ্ছে, সেটাই ভোট দিলেই হবে। দীর্ঘদিনের পরখোয়া রাজনীতিবিদ, রাজ্যসভার সাংসদও ছিলেন স্বপন দাশগুপ্ত। 2021-এর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন তিনি। শিলিগুড়িতে শঙ্কর বনাম গৌতম দেব, রাসবিহারীতে স্বপন দাশগুপ্ত বনাম দেবাশিস কুমার। 23 এবং 29 এপ্রিল ভোট এই দুই কেন্দ্রে। তার আগে জোরদার প্রস্তুতি শুরু করে দিলেন বিজেপির প্রার্থীরা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।